হবিগঞ্জের পর এবার সিলেটেও দফায় দফায় এনসিপির শীর্ষ নেতৃত্বের উপর পরিকল্পিত ঠান্ডা মাথার হামলা চালিয়ে যাচ্ছে বিএনপির লোকজন। আমি যখন কথা বলছি তখন অলরেডি 2 দফা হামলা ডান। শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করে বের হচ্ছিল এনসিপি নেতারা, সার্জিস আলমরা, ডাক্তার মাহমুদ মিতুরা। তাদের গাড়ি বহরে হামলা করা হয়েছে। রানিং এমপি, সিটিং এমপি, বাংলাদেশে কোথাও তাদের কোনো নিরাপত্তা নেই। বিএনপির লোকজন যেখানে ইচ্ছা সেখানে তাদেরকে মারবে, তাদের গাড়ি ভেঙে চুরে চুরমার করবে। ভাগ্য ভালো তাদের গায়ে লাগেনি এবং পুরো শহর জুড়ে বিজিবি মোতায়েন, একটা থমথমে পরিস্থিতি। কিন্তু জায়গা মতো ঠিকই বিএনপির লোকজন তাদেরকে মেরে যায়। এটা বিএনপির হাইকমান্ডের যোগসাজশে এটা হচ্ছে। এটার বিশেষ উদ্দেশ্য আছে, বিশেষ মোটিভ নিয়েই এই পরিকল্পিত এবং ঢালাও হামলা বিএনপি চালাচ্ছে। এর অনেকগুলো দিক আছে। তার আগে ঘটনাটা একটু বলি দর্শক। সিলেটের গোলাপগঞ্জে আবার সার্জিস আলমদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপি সন্ত্রাসীরা, গাড়ি ভাঙচুর করেছে। গাড়ি ভাঙচুর করলে ভিতরে যারা থাকে তারা অনিবার্যভাবে রক্তাক্ত হবে, ইটস ভেরি নর্মাল। এটা আমরা যারা গাড়িতে চলাফেরা করি আমরা সবাই বুঝি। এরপরে দ্বিতীয় দফায় বিএনপি সন্ত্রাসীরা সার্জিস আলমদের উপর আবার আক্রমণ করেছে সিলেটের 5 মাইল বাজারে। বুঝতে পারছেন, এটা পরিকল্পিত এবং সামনে এই ধরনের হামলা চলতে থাকবে দর্শক। কিন্তু সার্জিস আলমরা দমে যাওয়ার বা থেমে যাওয়ার পাত্র নয়, তাদেরকে কেউ দমাতে পারবে না কিংবা থামাতে পারবে না। সার্জিসদের অ্যাকশন চলতে থাকবে। সকালেই ওরা ঘোষণা দিয়ে বের হয়েছে, আজ থেকে আমাদের উত্তরাঞ্চলের পদযাত্রা পূর্বনির্ধারিত রোডম্যাপ অনুযায়ী চলবে। নো ম্যাটার হোয়াট অবস্টাকলস অ্যারাইজ, the show must go on. We will burn into ashes and rise again ইনশাআল্লাহ। মানে কেউ তাদেরকে থামাতে পারবে না। অতএব এইসব হামলা টামলা করে লাভ নাই, ওরা জুলাই যোদ্ধা। এখন এই হামলার কয়েকটা দিক আছে। একটা পার্সপেক্টিভ, এখানে একটা স্কুল অফ থট আছে যে আসলে এই হবিগঞ্জের ঘটনা বা সিলেটের ঘটনা এটা পরিকল্পিত, যে এটা আন্ডারস্ট্যান্ডিং, মানে এনসিপি বিএনপি যোগসাজশেই বা এনসিপির সম্মতিতেই তাদের উপর হামলা করা হয়েছে, এরকম একটা ন্যারেটিভ বা এরকম একটা ব্যাখ্যা আছে। আমি 2টা স্কুল অফ থটে আলোচনা করবো। যদি এটা হয়েও থাকে যে না ঠিক আছে, ওদেরকে প্রধান বিরোধী দল বানাতে চায়, যে না দেশে তো জামাতের সাথে কোনো ঝামেলা নাই, মারামারি টানামারি যা হয় সব তো এনসিপির সাথেই, বাংলাদেশে ঝামেলা তো এনসিপি বিএনপি, যত নিউজ সব এনসিপি বিএনপি, জামাত তো দৃশ্যপটের বাইরে, তো মাঠের কার্যকর বিরোধী দল তো এনসিপি। এটা দেখানোর জন্য একটা কৃত্রিম চেষ্টা, কৃত্রিম ফাটাফাটি, এটা কেউ কেউ বলে থাকেন। যদি এটা হয়েও থাকে, দেখেন এটা কিনা সেটা পরের বিষয়, রাজনীতিতে অনেক কিছু হয়। কিন্তু আমি ভিজিবলি যেটা দেখছি যে জুলাই যোদ্ধার চোখ গলিয়ে ফেলেছে রড দিয়ে হামলা করে ছাত্রদল সন্ত্রাসীরা। অতএব এর বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে, এর ভিতরে পলিটিক্স যাই থাকুক না কেন। কারণ আমরা যদি পরিকল্পিত সহিংসতা হয় তারও বিরুদ্ধে, এই জন্য এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, যদি এরকম কিছু হয়েও থাকে, এরকম মার যারা খেতে পারে, পরিকল্পিতভাবে মার যারা খেতে পারে, তাদের সফলতা অনিবার্য। ভিপি নূরকে ছাত্রলীগ মারতে 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 কি বানিয়ে দিয়েছে দেখেন, আজকে সে মন্ত্রী। ভিপি নূর যদি এরকম দফায় 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 সকাল সন্ধ্যা ছাত্রলীগের মার না খেত ফেসিবাদী আমলে, যেখানে ছাত্রদল শিবির ভুলেও কখনো ছাত্রলীগের মুখোমুখি হতে পারত না, ছাত্রদলকে ছাত্রলীগ মারবে এই পরিস্থিতিতেই আসার সাহস পেত না ছাত্রদল। কারণ ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, তারা ঢাকা মেডিকেল, শহীদ মিনার, শাহবাগ, ওদিকে মোতালেব প্লাজা, কাটাবন, এইগুলো এবং ওদিকে নীলক্ষেত, এই বাউন্ডারি কখনো ক্রস করতে পারতো না। ওদিকে চাংখারপুল। আর ভিপি নুরেরাই ক্যাম্পাসের ভিতরে ঢুকতেন, ছাত্রলীগের মায়ের খেতেন এবং পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করতেন, রুখে দাঁড়াতেন। এবং এই যে বারবার মায়ের খেয়ে আবার যাওয়া, একই জায়গায় আবার যাওয়া, মার খেয়ে টাঙ্গাইলে, অমুক জায়গায় তমুক জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ডাকসুতে, নানান জায়গায় মার খেতে 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 ভিপি হয়ে গেছে। ভিপি হওয়ার পরও কিন্তু মার খেয়েছে, অনেকবার মার খেয়েছে। তারপর ভিপি পদের মেয়াদ শেষ হওয়ার পরও মার খেয়েছে। কিন্তু ভিপি নূর কিন্তু থামেন নাই, মার খাওয়া অব্যাহত রেখেছেন। ভিপি নূর রয়ের সাথেও কন্ট্যাক্ট করেছেন। যখন ভিপি নূর দুবাইতে মেহেদী সাফাদির সাথে বৈঠক করে ধরা খেলেন, তারপরে
বাংলাদেশে আসলে তাকে গ্রেপ্তার করার কথা, কারণ একই অভিযোগ আসলাম চৌধুরী অনেক প্রায় 1 দশকের বেশি জেল খেটেছে। এই সাফাদির সাথে কানেকশন যাদের পেয়েছে হাসিনা জেল খাটিয়েছে, কিন্তু ভিবিনুর ঠিকই সাহস করে দেশে এসেছে, ভারতকে ম্যানেজ করে এসেছে, রয়ের সাথে কানেক্টেড হয়ে এসেছে, মার খেয়েছে, পলিটিক্স করেছে, ইসরায়েলের সাথে যোগাযোগ রেখেছে, ভারতের সাথেও যোগাযোগ রেখেছে, দিন শেষে বিভিন্ন এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। এখন এনসিপি যদি এরকম কিছু করেও থাকে, এনসিপির কেউ কেউ রয়ের এজেন্ট বলা হয়ে থাকে, পারসেপশন বা অনেকের ধারণা বা অনেকের কাছে তথ্য আছে, আবার কারো কারো মতে এরা ডিপ স্টেটের দালাল, এবং এই যে মারামারি যা দেখছেন এগুলো মেকানিজম, এগুলো প্রি প্ল্যান যদি হয়েও থাকে, এভাবে করতে করতে আমার মনে হয় যে ওদেরকে ক্ষমতায় নিবে। এমপি তো অনেকে হয়েই গেছে, অতএব জাস্ট এমপি হবে এটা তো না, এমপি তো অলরেডি এমপি। এখানে যারা মার খাচ্ছেন, হাসনাত আছেন, বেশ কয়েকজন, এখানে এই হবিগঞ্জে এবং সিলেটে যাদের উপর হামলা করা হয়েছে বেশ কয়েকজন এমপি, আর যারা এমপি হতে পারে না তারা তো প্রায় এমপি। অতএব এমপি হওয়া এটা ওদের কাছে এখন বড় কিছু না, একদম দল হিসেবে ক্ষমতা যাওয়াটা একটা হিসাব। তা আমি তো দেখতে পাচ্ছি যে শেষ পর্যন্ত বিএনপি ওদের মারতে মারতে ক্ষমতা নিয়ে যাবে। আওয়ামী লীগ ছাত্রলীগ যেরকম ভিপিনুরকে মারতে 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 এমপি মন্ত্রী বানিয়ে দিয়েছে, ওরকম বিএনপি ওদেরকে মারতে 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 এক পর্যায়ে ক্ষমতা নিয়ে যেতে পারে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, কেন বারবার এই পরিকল্পিত হামলা? এটা বিএনপি চাইলেই তো এই হামলা বন্ধ হয়ে যায়, কোনো ব্যাপার না। যদি বিএনপির হাইকমান্ড বলে দেয় যে বাবার ওরা বলুক, নাসিরুদ্দিন পাটোয়ারি বলতেছে বলুক, সার্জিস বলতেছে বলুক, যদি আপত্তিকর কিছু বলে ঠিক আছে তোমরা মামলা করো, কিন্তু আইন নিজের হাতে তো তুলে নিতে পারো না। সেখানে কেন বিএনপি এই হামলা সুযোগ দিচ্ছে? বিএনপি হাইকমান্ডের কনসার্ন ছাড়া, তাদের অনুমতি ছাড়া এ ধরনের ঘটনা কিছুতেই ঘটতো না। এখানে একটা স্কুল অফ থট তো প্রথমে বর্ণনা করলাম, যেটা পরিকল্পিত হতে পারে, ওদেরকে প্রধান বিরোধী দল জামাতের চাইতে উপরে উঠানো, না ওরাই রাজনীতি বোঝে, বিরোধী দলীয় রাজনীতি জামাত দিয়ে হবে না, এরকম একটা পারসেপশন তৈরি করার জন্য, একটা রিয়েলিটি তৈরি করার একটা ওয়েল ডিজাইন হতে পারে। আরেকটা হচ্ছে যে তারেক রহমান ওদেরকে দফায় দফায় মেরে বার্তা দিতে যাচ্ছে যে আমি শান্তিপূর্ণভাবে নিরিবিলি দেশ চালাতে চাই, যারা বেশি কথা বলবো, বেশি সমালোচনা করবা, সোজা হয়ে যাও, নইলে কিন্তু এরকম মার খেতে হবে। এর মানে তারেক রহমানের বিরোধী পক্ষ সমালোচকদের থামিয়ে দেওয়ার একটা উদ্দেশ্যে এই ঢালাও হামলা, এরকম হামলা করতে করতে এক পর্যায়ে থেমে যাবে বলে কেউ কেউ মনে করতে পারে। অবশ্য এটা তারেক রহমান কেন মনে করেন, কারণ এটা আওয়ামী লীগ যখন বিএনপিকে এরকম কয়েক দফায় মারতে মারতে এক পর্যায়ে বিএনপি থেমে গিয়েছিল, বিএনপি গর্তের মধ্যে ঢুকেছিল, জটিকা মিছিল বাদে কিচ্ছু করতে পারতো না, ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ সীমানায় পাড়া দিত না, এরকম ভেবেছিল যে ওদেরকে মাইটিয়ে দিলে ওরাও ঠান্ডা হয়ে যাবে। কিন্তু না, এই তরুণ প্রজন্ম, এই জেনজি, ওরা কিন্তু জেনজির সংজ্ঞায় পড়েন, এদেরকে মেরে আটকানো যাবে না, ওরা থামবে না, তারেক রহমান এই প্রজেক্ট ব্যর্থ হবে। এভাবে মারতে থাকলে ওরা ক্ষমতা চলে যাবে।